তাদের মেয়ে হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। এবার যেন বিরাজ তাকে আর ফিরিয়ে দিতে পারে না। সে আর পারছে না জীবনের সাথে এভাবে লড়াই করে বেঁচে থাকতে। আর সেখানে ইয়াশনা তাকে সাহস যোগায়, তাদের মেয়ের কিচ্ছু হবে না। তাছাড়াও এখানে ইয়াশনার কিছু পুরনো অভ্যাসের আবারও পুনরাবৃত্তি দেখে বিরাজ অবাক হয়। অর্থাৎ তার মধ্যে ধীরে ধীরে সেই পুরনো স্মৃতিগুলো জাগতে শুরু করেছে। কিন্তু এখন দুজনেই তাদের মেয়ের জন্য অস্থির হয়ে উঠেছে, কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। বলে রাখি, যখন বিরাজ এবং ইয়াশনার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন অরবিন্দ নিজেই তার সার্জারি করেছিল। এখন তাদের মেয়ের জন্য তার যা কিছু করা দরকার সে তাই করবে, যেটা অবশেষে বিরাজকে স্বস্তি দেয়। ইয়াশনা মাহিকে অপারেশনের জন্য সাহস যোগায়, শুরু হয় তার অপারেশন। বাহিরে ইয়াশনা বিরাজকে জড়িয়ে ধরে বলছে, যদি আমি হতাম তোমার প্রথম ভালোবাসা, যদি আমি তোমাকে বিয়ে করতাম, আর যদি আমি মাহিকে জন্ম দিতাম, কতই ভালো হতো তাই না? তবে এখন আর আমার কিচ্ছু চাই না। আর এখান থেকেই ঘটনা চলে যায় 10 বছর সামনে, যেখানে বর্তমানে মাহি একজন নামকরা শিল্পীর খাতায় নাম লেখাতে চলেছে। গল্পে তারপর থেকেই তাদের সম্পর্ক ঠিক হয়ে গিয়েছিল। ধীরে ধীরেই ইয়াশনার সবকিছু মনে পড়ে গিয়েছিল, তার সাথে কি হয়েছিল। আর মাহি পেয়েছিল এক সুস্থ স্বাভাবিক জীবন।